মামি রান্না কত দূর? রান্না এই তো মাছটা করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি তো বেশি কিছু করিনি। ও তুমি রোজই বলো বেশি কিছু। না দিয়ে করি, চিংড়ি মাছটা করে মাছটা দিয়ে ঝোল করবো, আর কিছু করি না। একটু কাঁচা করতে পারবো। কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। কেন হাসছিস কেন? আয়নায় মুখ দেখোনি না? না আমি একবারও দেখোনি। দুদিকে দুটো ব্লাশার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ডবল টিপ? না না, গালগুলো দারুণ লাগছে। ও তোমার কাজ নেই ঘাট, আমি কিছু করি না, খেয়াল করিনি। আমিও পাগলের মতো ঘুরছি। কি হয়েছে? খাবি একটা মাছ ভাজা? খাবি? খা না একটা গরম গরম ভেজে দিই। খা না একটা গরম গরম ভেজে দিই। ও বাবু তাড়া করেছে। আজকে মাতুরা বাড়ি চলে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি রান্না করছিলাম, আর প্লেনই রান্না করছিলাম। আর এদিকে দেখো রূপু এসেছে আর কোকো হিংসা করছে। আসলে ওরা না শুধু কথাই বলতে পারে না, ওদের সব অনুভূতি আছে, দেখি তো। আসলে ও যেহেতু সব থেকে ছোট, সবার কাছে আদর পায়, সেহেতু রূপুর সঙ্গে যদিও খুব খেলা করছে, ওরা তো এই ছোটো ছোটো দুজনেই তো ছোটো, খেলা করছে, তবুও রূপুকে আদর করছি। রূপুকে কাছে আসলে ওর একটু হিংসা হচ্ছে, বুঝতে পারি। আর রূপু ওটাকে বেশ মজা পাচ্ছে। আর এরপরে আর কি রূপু আমাকে বলছিল, আসলে বলেছিল একটু আনারস খাবে, কিন্তু আমি না কেটে উঠতে পারিনি সকালবেলা। তাই আমি ওকে বললাম দাঁড়া তোকে আনারস করে দেবো। এবার যখন কোকোকে আদর করতে যাচ্ছি, ও দেখো রাগ করে চলে গেল। মানে ওদের ফিলিংসটা কত ডিপ ফিলিংস, আমার ওপর অভিমান হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পরে ওর অভিমান ভেঙে যাবে, আছে আমি আগে এদিকটা সেরে নিই। তো ওই জন্য আমি ভাবলাম যে রূপকে বললাম ঠিক আছে আনারসটা কাটি, তুই একটু বাদে খাবি বাবা। তো বাচ্চা তো একদম ছোট, তো বললো ঠিক আছে। আমি এবার আনারসটা একটুখানি কেটে নিয়েছি। আসলে কি জানো তো, এই সময়গুলো মানে এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এই যে কেউ আবদার করুক সামান্য জিনিস, এর যে দেওয়ার যে মানে আনন্দটা, সেটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। আর এদিকে রূপুরা চলে যাবে, জামা কাপড় পরেছে বলে কোকোবাবুর মন খারাপ। ও হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। এতক্ষণ রূপু তো ওকে আদর করছিল, বসে বসে চুপ করে আদর খাচ্ছিল। ও বুঝতে পারছে যে ওরা জামা কাপড় পরেছে মানে কোথাও যাবে, আর ও তো কোথাও কাউকে যেতে দিতে চায় না। এইসব চলছে। যাই হোক, দুদিন একটু হইচই করে কাটলো। আজকে ও বাড়ি যাবে, কারণ ওরও পড়াশোনা আছে, ওই জন্য মাথু আর থাকলো না। জীবনে অনেকগুলো বছর পার করে এলাম তো, ওই জন্য না এখন আমি বেশ বুঝতে পারি যে কোন ভালোবাসাটা, কোন আকিঞ্চনটা অন্তরের ভালোবাসা, আর কোন আকিঞ্চনটা শুধু স্বার্থের বা লোক দেখানি। এটা না খুব ভালো বুঝতে পারি আমি। ওই জন্য এখন আর সত্যিকারের বলতে কি এটা নিয়ে কোনো কথা বলি না, কিন্তু মনে মনে হাসি। অনেকে আমাকে বোকা বানানোর চেষ্টা করে, ভাবে বোধহয় বোকা বানিয়ে ভীষণ চালাক হয়ে গেছে, কিন্তু না, সেই ধারণাটা না পুরো ভুল। কারণ আমি সব বুঝতে পারি, কিন্তু হ্যাঁ সেই শিক্ষাটা আমাকে পেয়েছি যে ঠিক আছে তুমি তোমার মতো চলো, আমি আমার মতো, আমার কাছে ভাবনা আমার মতো। আর একটা জিনিস কি জানো তো, কাউকে কোনো দিন ছোটো করে তুমি কোনো দিন ওপরে উঠতে পারবে না। তার কারণ হচ্ছে কারোর কিছু, তুমি কারোর ব্যবহার বলো, কারোর কথা বলো, কারোর ভালোবাসা বলো, তুমি কোনো দিন কেড়ে নিতে পারবে না, কোনো দিনই পারবে না। সে যার যেটা ভগবান যেটুকু কার্য করে তোমাকে পাঠিয়েছে, যেটুকু তোমার কর্ম, সেটুকুই তোমার থাকবে। এটা আমি ভীষণ মানি। আর সত্যিকারের বলতে কি, সবাইকে নিয়ে এই যে থাকা, সত্যিকারের একা একা থাকবো, নিজের কথা ভাববো, এটার থেকে সবাইকে নিয়ে থাকার আনন্দই আলাদা। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব দিকটাই আমার কাছে সমান, মানে ডান হাত বাঁ হাত এরকম। আর ওরা যখন বেরিয়েছিল না, বৃষ্টিটা একটু ধরেছিল, যাই হোক আমিও একটুখানি নিশ্চিন্ত হলাম, কারণ বৃষ্টির মধ্যে বেরোলে আমারও একটা চিন্তা থাকতো। আর এদিকে সন্ধ্যেবেলা দেখো মানাই এখন অ্যাকোয়ারিয়ামের জলটা পাল্টাচ্ছে, কারণ অ্যাকোয়ারিয়ামের জলটা না একটু খোলা হয়ে গেছিলো কোনো কারণে, কিছু হয়তো পড়েছিল, যাই হোক ওই কারণে মাছগুলোকে সকালেই বের করে দেওয়া হয়েছিল। আর আমাকে মানাই স্ট্রিক্টলি বারণ করেছিল যে তুমি করতে যাবে না, আমি সন্ধ্যেবেলা করবো, কারণ মানাই বেরিয়েছিল, ও ফিরলো, একটা কাজে বেরিয়েছিল, ও ফিরে করবে বলে আমিও রেখে দিয়েছিলাম ঠিক আছে ওই করবে। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে। আর তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি। দেখা হবে পরে।